গলত লোকের হাতে ফেসে গিয়েছিল আজকে ভাই সিএসকে, বুঝলে, খুবই গলত লোকের হাতে ফেসে গিয়েছিল। রে বাপ রে, কি ছিল বস এটা? হ্যাঁ, কি দেখলামটা কি এটা? আদেও কোনো ম্যাচ ছিল নাকি হাইলাইট ছিল? আমার তো মনে হলো আমি হাইলাইট দেখছিলাম গো। রে বাপ রে, একে দেখি মনে হচ্ছিল যে এর মারার তো একটা শখ আছে। এর আগের বারে যখন রোমারিও সেপার মারছিল না খালিল আহমদকে আর তোমার পাথিরানাকে, এ তো অপোজিট সাইডে ছিল, এ জাস্ট শোটা এনজয় করেছিল। বাট একে দেখে মনে হচ্ছিল যে এ শো এনজয় করতে আসেনি ভাই, এরও শখ হচ্ছে মারার, কিন্তু এ চান্স পারছে না। নে আজকে ভাই এ মন ভরিয়ে নিয়েছে, 25 বলে 70 রান, 3টে 4, 8টা 6, 280 স্ট্রাইক রেটে ব্যাটিং। ইয়ার যখন নো বলে আউট হলো তখন 15 বলে 28 রানে ছিল, আর তারপরে 42 না 43 রান প্রায় মেরেছে, দিয়ে 25 বলে 70 রান, 8টা 6, চারটাকে তো যেন এরা খাতায় ধরছি না মনে হচ্ছে, মনে হচ্ছে চার আবার কি ওসব কিছু হয় না। আর সিঙ্গেল ওইসব আবার কি জিনিস, খালি টুক করে ওভারের লাস্টে যে সিঙ্গেলটা নিয়ে নিচ্ছে আর পাটিদারের কাছ থেকে স্ট্রাইকটা নিয়ে নিচ্ছে। পাটিদারকে বলছে তুই দাঁড়া, তুই অনেক মেরেছিস। সেই তোমার কত, তোমার কি বলার নামটা, 16 ওভারে না 15 ওভারে দেখলাম যে পাটিদার তোমার 14 বলে 40 রান কমপ্লিট করেছে। তারপর গোটা ম্যাচ দেখছি ও সেই 40 রানই আছে, আর যাচ্ছে না ভাই। লাস্ট অব্দি 19 বলে 48 রান মারলে, বুঝলে। কিন্তু এই ভাই সাহেব ছিল 5 বলে 2 রানে। এই লাস্ট অব্দি যখন বাড়ি গেল তখন 25 বলে 70 রান। মানে ভাবো কি লেভেলের মার দিয়েছে। 250 রান, 250 রান যখন বোর্ডে লাগিয়ে দিয়েছে না, তখনই সিএসকে গেম থেকে আউট হয়ে গেছে ভাই। মুখের কথা নয় 250 রানটা চেস করা, মানে কোনো কথা ভাই? 250 রানটা কোনো কথা চেস করে দেওয়া অত সহজ? বাপরে বাপরে, 200 রানই চেস করা সহজ নয় অত, আবার 250 রান। সত্যি ভাই ওয়েল প্লেড আরসিবি, ওয়েল প্লেড, একবারে টপ নচ পারফরমেন্স, ফুল ডমিনেশন, বুঝলে, ফুল ডমিনেশন, কোনো কম্পিটিশনই নাই। লাস্ট 4টে ম্যাচে এইভাবেই হারিয়ে আসছে আরসিবি সিএসকে কে। সেই যে তোমার সেই 2024 সালের একটা ম্যাচে হারিয়ে প্লে অফসে কোয়ালিফাই করেছিল, সেই থেকে যে সিএসকে ডাউনফল শুরু হয়েছে, এখনও সেই ডাউনফল সিএসকে চলছে। কিন্তু সেইখান থেকে সেই যে আরসিবি ওপর দিকে উঠেছে, ওরা সে উঠছে তো উঠেই যাচ্ছে, বুঝলে। এদের তো আগাগোড়াই রেকর্ড আছে ভাই সিএসকে এবং আরসিবির মধ্যে লাস্ট 7টা, এটা নিয়ে 8টা ম্যাচে যারা টস জেতে তারা ম্যাচ জেতে না, আর যারা ম্যাচ জেতে তারা টস জেতে না। আজকে টসটা জিতেছিল তোমার সিএসকে, ম্যাচ আজকে ওরা হেরে গেছে। এমনিতেও যা মার দিয়েছে সেখানেই ওরা হেরে গেছে, বুঝলে। লাস্টের 5 ওভারে ভাই 97 রান মেরেছে, 97 রান লাস্টের 5 ওভারে, যেখানে তোমার প্রথমে 6 ওভারে মানে পাওয়ার প্লেতে জাস্ট 51 রান 1 উইকেটে, আর তারপরে 14 ওভারে 199 রান 2 উইকেটে। 14 ওভারে 199 রান। রাজাত আর টিম ডেভিডের মধ্যে তোমার পার্টনারশিপ হচ্ছে 35 বলে 99 রানের। মানে ভাবো কি লেভেলের মার দিয়েছে, কি লেভেলের মেরেছে খালি। আর এদের মারটা আরও বেশি কেন লেগেছে জানো তো? কারণ সব ভাই 6, সব ভাই 6, 19টা 6 মেরেছে আরসিবি, 11টা 6 মেরেছে সিএসকে। মানে ডিফারেন্সটা তোমরা 6-এর মধ্যেই বুঝতে পারছো, খালি 6 ভাই। কত 19 নম্বর ওভারটাতে জেমি ওভারটানকে 6, 2, 4, 6, 6, 6, লাস্টের 6টা তো ভাই একবারে স্টেডিয়াম পার করে দিলে 106 মিটারের 6, মানে বিশাল মার মেরেছে ভাই, বুঝলে। হেভি খেলেছে আজকে আরসিবি, একদম জয়, মানে কমপ্লিট ডমিনেশন। কোনো এখানে আরসিবির সিএসকের চান্স ছিল না যে সিএসকে এই ম্যাচটা জিতবে, বুঝলে তো। যদি ওপেনিংটা একটু ভালো হতো তাহলে কোনো চান্স থাকতো, বাট কোনো চান্সই ছিল না ভাই। মানে যা রান মেরে দিয়েছে সেটা দেখার পরেই ওদের কেল্লাফাতে হয়ে গেছে। যেভাবে শুরু হয়েছিল মনে হচ্ছিল না যে এত দূর মেরে দেবে, আমি ভাবছিলাম খুব জোর হয়তো 210, 220, কিন্তু ওই যে একটা নো বলের পরে আনসুল কাম্বোজ কী লেভেলের সেলিব্রেশনটা করলে ভাই। সেলিব্রেশন করে ওর সাথে আবার এরকম ঠেকালো, দুজনে হাতে হাতে ঠেকালো, মানে যে ওয়েল বোল্ড এরকম করে আর কি তোমার বোঝাতে চাইলো টিম ডেভিড। কিন্তু তারপরেই ভাই নো বল, আর নো বলের পরে ওই যে 43 রান মেরেছে ভাই। যখন নো বলটা হয় তখন ও ছিল 15 বলে 28 রানে, আর তারপরে মেরেছে 42 রান, দিয়ে 25 বলে 70 রান। রাজাত পাটিদার আমি ভেবেছিলাম 50টা হয়তো কমপ্লিট করে ফেলবে, কিন্তু ও চান্সই পেল না, ওকে চান্সই দিল না। যা মার দিলে। সবার প্রথমেই আসা যাক ভাই আরসিবির কাছে। টস জিতে তোমার সিএসকে, টস জেতার পরে বলে আমরা ফার্স্টে বোলিং করব, দিয়ে আরসিবি আসে ব্যাটিংয়ে। একটা মোটামুটি একটা স্টার্ট হয় ভাই। প্রথমের দিকে হেভি বল করছিল সিএসকে, মাজাক সে হাঁটকে ভাই। ফার্স্ট ওভারে খালিল আহমদের 5 রান, দ্বিতীয় ওভারে তোমার ম্যাট হেনরির 6 রান, তৃতীয় ওভারে কে এটা ছিল খালিল আহমদের আবার 6 রান, 4 নম্বরের ওভারে যদিও ম্যাট হ্যান্ডি 16 রান খেয়েছে, বাট প্রথমে 3টে ওভার হেভি বল করেছে। তোমার 3 নম্বর ওভারে তো খালিল মোটামুটি আউটই করে দিয়েছিল আমাদের কোহলিদাকে, যদিও দুবেদা একটা ক্যাচটা ড্রপ করে দিল তাই 7 রানে, বাট আউট করে দিয়েছিল অলমোস্ট। হেভি বল করছিল, কি গান ফিল্ডিং করছে ভাই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা করেছো কিনা জানি না ভাই, আরসিবির বা সিএসকের যখনই একে অপরের বিপক্ষে ম্যাচ থাকে না, এরা যত কোমা দলই হোক, যত নরম দলই হোক, এরা চেগে যায়, বিশাল চেগে যায় ভাই। এদের মধ্যে বিশাল একটা মানে জোশ চলে আসে। কি ফিল্ডিং করছে সিএস
সিএসকে কি মানে আর কি ছুটছে, কি বোলিং করছে, হেভি শুরুয়াত করে। কিন্তু ওই যে 4 নম্বর ওভারে খাই তোমার 16 রান, কি বলে ওর নামটা, ম্যাট হেনরি একটা নো লুক দেয় আমাদের কোহলিদা। তারপরই 5 নম্বরে আসে আবার তোমার ওর নামটা কি বলে, খালিল আহমদ আসে, আর খালিল আহমদ এসে আমাদের কোহলিদাকে, না ওইটা আনসুল কাম্বোজ এসেছিল, সরি 5 নম্বর ওভারে আনসুল কাম্বোজ আসে এবং আমাদের বিরাট দাকে আউট করে দেয় 28 রানে 18 বলে। ঠিক আছে, দুবে ক্যাচটা নাই, সেই দুবেই ক্যাচ নেয়, দুবে দেয় 7 রানে ড্রপ করেছিল, 28 রানে আবার ধরে নেয়। মোটামুটি একটা স্টার্ট হয় ভাই, পাওয়ার প্লেতে জাস্ট 51 রানই হয় একটা উইকেটে। 10 ওভার অব্দি এরকম টুকটুক করেই চলতে থাকে। ঠিক আছে, 10 ওভারে জাস্ট 91 রান হয় একটা উইকেটে। এবার কি করে তুমি বুঝবে বলো দেখিনি, এখান থেকে এরা 250 লাগিয়ে দেবে। 10 ওভারে যখন 91 রান হয় একটা উইকেটে, তখন দেবদত্ত পাটিকাল 15 বলে 16 রানে, আর সল্ট 27 বলে 47 রানে। মোটামুটি একটা স্টার্ট ভাই টুকটুক করে চলতে থাকে। ঠিক আছে, তারপরে সল্ট আউট হয়ে যায়, সল্টকে আউট করে তোমার দুবেদা আসে বোলিং করতে 11 নম্বর ওভারে। মাঝে একটা স্ট্র্যাটেজিক টাইম আউট হয়, ক্যাচ নেয় নূর আহমেদ, এবং সেই ওভারটাই অর্থাৎ 11 ওভারটাই দুবেদা জাস্ট 7 রানই দেয়। একটা মোটামুটি গাড়ি চলে ভাই, সেই লেভেলের একটা স্টার্ট হয় না আরসিবির। কিন্তু তারপর থেকে শুরু হয় আসল ভোকাল, আসল খেলা। নূর আসে 12 নম্বর ওভারে, রজত পাটিদার আসে ব্যাটিং। রজত পাটিদারকে দেখে মনে ছিল যেন ও একবারে ড্রেসিং রুম থেকেই সেট হয়ে এসছে। 12 নম্বর ওভারেই এসে নূর আহমদকে 16 রান, সেইখান থেকে শুরু হলো ভূমিকম্প ভাই। 13 নম্বর ওভারে দুবেকে 23 রান, এরপরই 14 ওভারে ম্যাট হেনরি খাই 14 রান। সেই ওভারেই তোমার আমাদের দেবদত্ত পাটিকাল 28 বলে তোমার 50 রান কমপ্লিট করে। ও একটু আগেই 15 বলে তোমার 16 রানে ছিল 10 ওভারে। আর তোমার 14 নম্বর ওভারে এসে ও কমপ্লিট করে ফেলে 50 রান 28 বলে। ঠিক আছে, জাস্ট 28 বলে কমপ্লিট করে, 29 বলে আউট হয়ে যায়। পরের ওভারটাতেই জেমি ওভারটন এসে ওকে আউট করে দেয় প্রথম বলই। আর জেমি ওভারটন সেই ওভারটা খুব ভালো করে, জাস্ট 2 রানই খায়। কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে জিতেশ শর্মা আসছে না 5 নম্বরে আসছে টিম ডেভিড প্রথমের ওভারটা একটু টুকটাক করেই খেলে, 5টা বল নেয় ভাই, জাস্ট 2 রানই বানাই। কিন্তু 16 নম্বর ওভারে আসে খালিল আহমদ, যে এখনও অবধি তোমার 3 ওভারে জাস্ট 18 রানই খেয়েছিল। সে ভাই কত নম্বর, 16 নম্বর ওভারটাই খালিল খায় 19 রান। বাপরে বাপ, পাটিদার ওকে একবারে ধুলো করে দেয় ভাই, বুঝলে, মানে পিটিয়ে প্লাস্টিক করে দেয় যাকে বলে, ধুলো করে দেয় ওকে, এমন মার দেয়। তখনই কিন্তু টিম ডেভিড 5 বলে 2 রানে, আর পাটিদার তখন 14 বলে 40 রানে। এরপরই 17 নম্বর ওভারে আসে নূর, আর নূরের ভাই সব নূর গায়েব করে দেয় টিম ডেভিড। মার ভাই, যে টিম ডেভিড ছিল 5 বলে তোমার 2 রানে, সেই টিম ডেভিড 10 বলে চলে যায় 22 রানে। একবারে সফটওয়্যার আপডেট করে দেয় নূরের, বুঝলে। 17 নম্বর ওভারে নূরের একবারে সব নূর গায়েব করে দেয়। এরপরই আসে 18 নম্বর ওভার, যেটা মেন থ্রিলিং ওভার ছিল। আসে আনসুল কাম্বোজ, জাস্ট 14 রানই খেয়েছে, বাট 18 নম্বর ওভার 17 নম্বর ওভারে নূর এসেছিল। 18 নম্বর ওভারটাতে মানে 17.5 বলটাতে আর কি আউট হয়ে যায় তোমার টিম ডেভিড। ঠিক আছে, একটা ভালো ইয়র্কার করে, আর ইয়র্কার করেই না কিভাবে একটা আউটটা করলে ভুলে গেছি গো, বোল্ড করলে না কি করলে আর মনে নাই। যাই হোক, ওকে ভাই আউট করে দেয়, বুঝলে তো। টিম ডেভিড ওকে ভাই অ্যাপ্রিসিয়েট করে যে না খুব ভালো বলটা করেছে, ইয়র্কারই ছিল মনে হয়, বোল্ড করেছিল যতটা আমার মনে আছে। তারপরেই ভাই ওকে দাঁড় করায় আম্পায়ার। আমার মনে জাগে যে ভাই সালা নো বল মনে হচ্ছে রে, কিছু ঘোটালা হবে। আর হ্যাঁ, নো বল ভাই। তারপরে এবার কে আটকায় আর ওকে, ভাই প্রথমেই 6, নো বলটাতেই একটা 6 দিয়ে দেয়। ঠিক আছে, সেই ওভারে তো জাস্ট 14 রানই হয়। তারপরে 19 নম্বর ওভারটাতে আসে জেমি ওভারটন, আর কে আটকায় ভাই এবার টিম ডেভিডকে। প্রথম বলই 6, দ্বিতীয় বলে 2 রান, তৃতীয় বলে 4 রান, তৃতীয় বলে 6, তারপরের বলে 6, তারপরের বলেও 6। ভাই সব 23 বলে চলে যায় তোমার 23 বলে চলে যায় 65 রানে। একটু আগেই ছিল 10 বলে 22 রানে, তারপরেই চলে যায় তোমার 23 বলে 65 রানে। ও 15 বলে 28 রানে আউট হয়েছিল। ঠিক আছে, মানে যখন ওই আনসুল কাম্বোজ আউট করেছিল না, যেটা নো বল হয়ে যায়, তখনও তোমার 15 বলে 28 রানে ছিল। আর তারপরেই 23 বলে 25 রান। আর রাজাতদা তখনও 15 বলে 40 রানে। ও সেই ভাই তোমার 16 ওভারে ছিল 15 বলে 40 রানে, লাস্টে 19 ওভারে এসেও 15 বলে 40 রানে। মানে ওকে কোনো স্ট্রাইকই পায়নি ভাই। লাস্টের ওভারটা আসে আর টুক করে বলছে আমায় দে, তুই সাইড হ। তারপরেই আসে ভাই 20 নম্বর ওভারটা, আর 20 নম্বর ওভারটা আনসুল কাম্বোজ নো ডাউট ভালো করেছে ভাই। 20 নম্বর ওভারে জাস্ট 13 রানই খায়, দুজনের মধ্যে পার্টনারশিপ হয় 35 বলে 99 রানের, আর 250 রান লাগিয়ে দেয় ভাই 3 উইকেটে। এটা যতটা আমার শুনলাম আমি আর কি, যে সিএসকের বিপক্ষে হাইস্ট রান, এত রান কেউ লাগায়নি। আর আরসিবির থার্ড হাইস্ট এটা আর কি রান, বুঝলে তো, মানে তৃতীয় নম্বর এটা আরসিবির সব থেকে বেশি রান, 250 রান 3 উইকেটে। রাজাত পাটিদার মারে 48 রান 19 বলে, একটা তোমার 4, 6টা 6, হ্যাঁ একটা 4, 6টা 6, 252 স্ট্রাইক রেটে। আর টিম ডেভিড 70 রান 25 বলে, 3টে 4, 8টা 6, 280 স্ট্রাইক রেটে ব্যাটিং। ভাই বোলিংয়ের দিকে খালিল 3 ওভারে 37, ম্যাট হেনরি 3 ওভারে 36, খালিল 4 ওভারে 37, ম্যাট হেনরি 3 ওভারে 36, কাম্বোজ 4 ওভারে 52,
1 উইকেটে, ভাই সাহেবের 50 কমপ্লিট হয়েছে। নূর আহমদ 4 ওভারে 49, জেমি ওভারটান 3 ওভারে 42 1 উইকেটে, আর দুবে 2 ওভারে 30 1 উইকেটে। মানে একবারে টপ লেভেলের পারফরমেন্স দেয়, বুঝলে তো, হেভি পারফরমেন্স। আর আরসিবির ম্যানেজমেন্টকেও আমার সেলুট ভাই। দেখো নো ডাউট জিতেশ শর্মা ভালো, বাট সেই টাইমের জন্য বেস্ট আমার মতেও ছিল টিম ডেভিডই। টিম ডেভিডকে পাঠানোই বেস্ট ছিল, যদিও টিম ডেভিড এতদিন ইনজার্ড ছিল, সেরকম কোথাও একটা খাস পারফরমেন্স আসেনি। কিন্তু প্রথম ম্যাচেই দেখো ভাই খালি জাস্ট দাঁড়িয়ে যাওয়া, 25 বলে 70 রান। লাস্টের 5 ওভারে আরসিবি মারে 97 রান, যেখানে প্রথমে 6 ওভারে ছিল 51 রান, তারপরে 4 ওভারই তারপরে 14 ওভারে মারে 199 রান, 250 রান লাগিয়ে দেয় ভাই 251 রানের টার্গেট। ভালো করেই বোঝা যায় যে এটা পারবে না কো। সিএসকের আসে ব্যাটিং, সিএসকের ভাই প্রথম ওভারেই ডাফি বোলিং করতে আসে, ডাফিকে একটা 6 মারে ঋতুরাজ গাইকোয়াড, কিন্তু 3 বলে 7 রানে আউট হয়ে যায় প্রথম ওভারই ভাই। 4 নম্বর বলে মারে 6, 5 নম্বর বলে ঋতুরাজ গাইকোয়াড আউট। তারপরেই 2 নম্বর ওভারে ভুবি আসে, ভুবি ভাই তার দ্বিতীয় বলে আউট করে দেয় আয়ুষ মাত্রেকে, 3 বলে 1 রান, মানে আয়ুষ মাত্রেও আউট। ঠিক আছে, 200টা উইকেট হয় এটা তোমার আর কি ভুবির, মানে ও হচ্ছে প্রথম ফার্স্ট বোলার যে 200 উইকেট কমপ্লিট করে। চাহেলদা তো আগেই করে দিয়েছে যে প্রথম স্পিনার, আর সব থেকে বেশি উইকেটও চাহেলদার আছে, আর ভুবির আছে 200 উইকেট কমপ্লিট হয়। 3 নম্বর ওভারে এসে ডাফি তোমার 3 নম্বর ওভারের 5 নম্বর বলে সঞ্জু স্যামসনকে আউট করে দেয় 5 বলে 9 রানে। সঞ্জুদার একদম টুর্নামেন্ট বেকার যাচ্ছে ভাই, 7 বলে 6 রানে আউট হয়েছে তোমার রাজস্থানের বিপক্ষে, 7 বলে 7 রানে আউট হয়েছে পাঞ্জাবের বিপক্ষে, আর 5 বলে 9 রানে আউট হলো আজকে আরসিবির বিপক্ষে। এদের 3 ওভার শেষে 3টে উইকেট পড়ে যায় 30 রানেতেই, সেখান থেকেই মনে হয় যে চাপ বেড়ে যাবে। যদিও তার মাঝে একটা বিশাল ভাই পার্টনারশিপ লাগিয়ে দেয় তোমার সরফরাজ খান আর কার্তিকের মধ্যে হয়েছিল যতটা সম্ভব। সরফরাজ বিশাল মারে ভাই, পাওয়ার প্লেতেও 50 রান কমপ্লিট করে দেয় 25 বলে, কিন্তু তারপরেই আসে কুনাল দা। পাওয়ার প্লেতে ভালো রান বানিয়েছিল সিএসকে, 77 রান বানায় 3 উইকেটে। কুনালদা আসে ভাই 7 নম্বর ওভারে, আর 7 নম্বর ওভারে এসেই প্রথম বলই সরফরাজ খানকে আউট করে দেয়। ভাই কুনালদা কোনো সাধারণ বোলার নয় ভাই, বুঝলে, ও একটা প্রপার ফাস্ট বোলার। ও 126-এর স্পিডে বাউন্সার মারছে ভাই স্পিনার হয়ে, মানে ভাবো, ও 120, 25, 26-এর স্পিডে ভাই বাউন্সার মারছে, মাঝে মাঝে আবার কেদার পান্ডিয়া হয়ে যাচ্ছে, মানে আলাগ লেভেলের বোলিং করছে কুনালদা। প্রথম বলই আসে বাউন্সার না কি মারে কি জানি ভাই, সরফরাজ প্রথম বলে আউট করে দেয়, 25 বলে 50 রান বানিয়ে আউট হয়ে যায়। আবার সেই ওভারেই ভাই কার্তিককে আউট করে দেয় 3 বলে 6 রানে, সেম ওভারে 2টো উইকেট নেয় ব্যাক টু ব্যাক। ঠিক আছে, তারপরেই তোমার 10 নম্বর ওভারে অভিনন্দন আউট করে দেয় দুবেদাকে 13 বলে 18 রানে। মানে ভাই ধপধপ করে এদের উইকেট পড়তেই থাকে। সারফরাজে একটা মধ্যখানে ভালো পারফরমেন্স দেয়, 10 ওভার শেষে 109 রান হয় 6 উইকেটে। প্রশান্ত আর জেমির মধ্যে তারপর একটা পার্টনারশিপ হয়, তারপর আবার 15 নম্বর ওভারে এসে ভাই ভুবিদাদের পার্টনারশিপ ভেঙে দেয় ভাই। 15 নম্বর ওভারের ফার্স্ট বলই প্রশান্ত আউট হয়ে যায় 29 বলে 43 রান বানিয়ে, আর জেমি ওভারটানও তারপরের ওভারে আউট হয়ে যায়, তোমাকে সুয়াস আউট করে দেয় ওনাকে 16 বলে 37 রান বানিয়ে, আর সেখান থেকে কেল্লা ফতে হয়ে যায় তোমার সিএসকে। আর মানে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে সিএসকেটা পারবে না, তবে হ্যাঁ সিএসকে চেষ্টা করেছে। সিএসকে আমি একটা কথাই বলবো ভাই, তোমরা দেখো অকশন টেবিলেই হেরে গেছো, ঠিক আছে, এখানে এসে আর কান্নাকাটি তো করে কিছু লাভ নেই, অকশন টেবিলেই তোমরা খারাপ পারফরমেন্স দিয়েছো। এইবার সময় এসে গেছে তোমাদের যে কোচ স্টাফ আছে না, শুনতে যদি খারাপ লাগে তারপরে এটাই বাস্তব ভাই, সেখানে কিছু চেঞ্জ করতে হবে, মাইন্ডসেট এবার চেঞ্জ করতে হবে, না হলে হবে না ভাই, না হলে হবে না, বুঝলে তো। এটা কি ধরনের বোলিং হলো বলো দেখিনি, হ্যাঁ এটা কোনো বোলিং লাইন আপ? তোমরা তো ভাই ম্যাচে নাবার আগেই হেরে গেছো। তোমরা যে কি বলো ওর নামটা, নেথান এলিসের রিপ্লেসমেন্ট নিয়ে এলে, সেটা কাকে ভাই? জস ইংলিশকে না, স্পেন্সার জনসনকে, যে অলরেডি ভাই ইনজার্ড হয়ে পড়ে আছে। মানে কেন, কি ভেবে নিলে ওকে তোমরা রিপ্লেসমেন্ট হিসেবে বলো না? আর তোমাদের ভালো বোলার কয়, আর ভালো বোলারটা কয়, কোনো একটা এক্সপিরিয়েন্স কয়? ম্যাট হ্যানরি আছে, বাট ম্যাট হ্যানরি তো একবারে ভাই যাচ্ছে তাই হিসেবে মার খাচ্ছে, মানে তার ওপরে যে আর কাউকে নামাবে আর সেরকম কেউ নাই এদের কাছে। মানে এরা অকশন টেবিলেই হেরে গেছে, যদিও ব্যাটিং ভালো করেছে আর টপ অর্ডার ভাই, কি বাজে বিচ্ছিরি ব্যাটিং। 3 ওভারে 3টে উইকেট পড়ে যাচ্ছে, 30 রানে 250 তোমার চেয়েছে, তাহলে কি করে কি হবে? এদের সব থেকে দামি ওপেনিং প্লেয়ার, আর তারাই যদি রান না বানায় কি করে হবে? সব সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছে। এরা ব্যাটিংয়ের জন্য আজকে হেরেছে ভাই। ওই যে নো বলটার পরে তোমার 40-43 রান বেড়েছে না, ওই তোমার কি বলে টিম ডেভিড, ওটাই ম্যাচের মেন আর কি তোমার ডিফারেন্স হয়ে গেছে। না হলে ভাই ম্যাচটা অনেকটা কাছে যেত, যদি মোটামুটি 210-20 আরসিবি বানাতো না, তাহলে বেশ দেখার মতন ম্যাচ হতো। 200-250 যেটা বানিয়ে দিয়েছে না, সরি ভাই পাশে একটু আওয়াজ আসছে, পাখিগুলো চিল্লাচ্ছে, কি করি বলো দেখিনি। যাই হোক ভাই, ওই যে রানটা মাঝে বানিয়ে দিয়েছে না, ওটাই ডিফারেন্স হয়ে গেছে। আর বোলিং ভাই সেরকম জোর নাই, দেখি বোঝা যাচ্ছে। বোলিংয়ের দিকে তোমার ভাই কি বলো নামটা, ডাফি হেভি বোলিং করে এই দিক থেকে দেখতে গেলে, 4 ওভারে 58, একটা ভাই মানে বিশাল একটা, এটা ফ্যাক্টের ব্যাপার, ফ্যাক্ট নয়, বিশাল একটা আচমকার ব্যাপার না, বিশাল একটা চমকানোর মতন ব্যাপার যে এই এত যে রান হয়েছে আজকে খেয়েছে বোলাররা, তার মধ্যে ভাই আরসিবির বোলার সব থেকে বেশি খেয়েছে। ডাফি খেয়েছে 58 রান 4 ওভারে 2 উইকেটে, তোমার সিএসকে খেয়েছে 250 রান, বাট কেউ 58 খায়নি ভাই, হাইয়েস্ট খেয়েছে তোমার কাম্বোজ 52, কিন্তু আরসিবি জাস্ট তোমার 207 রানই খেয়েছে, বাট ডাফি খেয়েছে 4 ওভারে 58।
জাস্ট দুটো উইকেটই নিতে পেরেছে। তাই যারা যারা বলছো যে ভাই ডাফি আর তোমার ওই কি বলে হেজেলউড একই না, একই নয় ভাই, হেজেলউড আলাদা জিনিস, বুঝলে তো। আমি ডাফির মানে আর কি ইয়ে করছি না, বেইজ্জতি করছি না, বাট দেখো 58 রান খেয়েছে ডাফি, আমি দেখে চমকে এলাম এটা দেখার পরে। ভুবি 4 ওভারে 41 3 উইকেটে, খুব চিল্লাচ্ছে তো ভাই পাখিগুলো। আচ্ছা এরপরে অভিনন্দন 3.4 ওভারে 30 রান খেয়ে 2 উইকেট। আচ্ছা তারপরে হচ্ছে তোমার কুনাল 3 ওভারে 36 রান খেয়ে 2 উইকেট। সুয়াস শর্মা 4 ওভারে 21 রান খেয়ে 1 উইকেট। আর রোমারিও 1 ওভারে 19 রান খেয়েছে, 1 উইকেট নিতে পারেনি। আচ্ছা 43 রানে এই ম্যাচটা জিতে গেছে আরসিবি, অল আউট হয়ে গেছে 207 রানে 19.4 ওভারে, মানে পুরোপুরি ওভারও খেলতে পারেনি সিএসকে। তিনটের মধ্যে তিনটে ম্যাচই হেরে গেল সিএসকে, একদম টেবিলের নিচে আছে। আরসিবি আছে টেবিলের টপে, দুটোর মধ্যে দুটো ম্যাচই জিত। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের খবর। মেন ডিফারেন্স ওখান থেকে এসেছে, বুঝলে তো ভাই, খুব ভালো খেলেছে আরসিবি, ব্যাটিং খুব ভালো করেছে। তুমি যে দলের ফ্যানই হও না কেন তারিফ করতে পারো। এই যে আরসিবির জার্সি পড়েছে আজকে, দেখো কেমন লাগছে, কমেন্ট অবশ্যই জানাবে। হ্যাঁ, আরসিবি মেরেছে 19টা 6, সিএসকে মেরেছে 11টা 6, 6-এর মধ্যেও ডিফারেন্স আছে ভাই। ওই লাস্টের ওভার কটাতে না পুরো ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে ওরা, বুঝলে তো। ওই যখন থেকে রাজাত আসে আর যখন থেকে তোমার টিম ডেভিড আসে, সেখান থেকেই সিএসকের ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে। আর সিএসকে টপ অর্ডারকে রান বানাতে হবে, নাহলে এইভাবে হয় না, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল ভিডিও। আর এর আগে একটা ম্যাচ হয়েছে যেটা হচ্ছে তোমার এলএসজি ভার্সেস ডিসি, যেটা জিতে গেছে এলএসজি। ওই প্রেডিকশনটা আমার ভুলে গেছে, সামিদা হেভি বোলিং পারফরমেন্স দিয়েছে। আর তার সাথেই তোমার আমাদের কি বলে ঋষভ দাও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। ম্যাচটা আমি অতটা ফলো করিনি ভাই, ওই জন্য আমি আর আপডেটটা দিতে পারছি না। এর পরের ম্যাচ থেকে আমি সব A to Z আপডেট দেবো, ঠিক আছে। দুটো প্রেডিকশনের মধ্যে একটা আমার ঠিক হয়েছে আজকে, আর একটা ভুল হয়েছে। বলেছিলাম আরসিবি জিতবে, এটা আরসিবি জিতেছে। আর এর আগেরটাই বলেছিলাম এসআরই জিতবে, ওটাই ভাই তোমার জিতে গেছে এলএসজি। এরপরে কালকে ম্যাচ আছে কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংস, যেটা আমার মনে হচ্ছে পাঞ্জাব জিততে পারে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।